আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা চারটি। কয়টি? সবাই বলেন কয়টি? এক হচ্ছে সুবহানাল্লাহ, দুই হচ্ছে আলহামদুলিল্লাহ, তিন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, চার হচ্ছে আল্লাহু আকবার। একবার সুবহানাল্লাহ বললে আকাশের জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সওয়াব দিয়ে ওই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় ঢুকায় দিবে। খুব চালাক এই এলাকার লোকেরা, সওয়াবের কথা শুই না, লাভ শুই না। সুবহানাল্লাহ, লাভ আছে যেখানে আমরা আছি। সুখ হচ্ছে আলহামদুলিল্লাহর ভিতরে। সুখ আছে কিসের ভিতরে? যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন, বিপদে আপদে, সকালে বিকালে, শীতকালে গ্রীষ্মকালে আমরা কি পড়ব? আলহামদুলিল্লাহ পড়ব। এর কারণ চাহিদার কোনো শেষ নাই, যার আছে যত বেশি সে চায় তত। তাহলে জিকিরের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম বিশ্বনবী বললেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর ডেকে বললেন, আল্লাহ আল্লিমনি কালিমাতান আদউ বিহা, ও আল্লাহ এমন একটা স্পেশাল জিকির আপনি আমারে শিক্ষা দেন, এই জিকির দিয়ে আমি আপনারে ডাকবো। এই জিকিরটা জানবে শুধু আমি, আর জানবেন আপনি, দুনিয়ার কেউ জানবে না। আল্লাহ বললেন, মুসা পড়ো লা ইলাহা। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ জিজ্ঞেস করলাম কি আর কইলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো জাতীয় জিকির, এটা তো ইন্টারন্যাশনাল জিকির, এটা তো সবাই পারে। আমি তো চাইছি এমন একটা এক্সক্লুসিভ যেটা আপনি আর আমি ছাড়া কেউ জানে না। আল্লাহ বলেন, মুসা এর চাইতে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই। সাত আকাশ সাত জমিন যদি এক পাল্লায় রেখে দাও, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফাতিন উখরা, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রেখে দাও, মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে রে মুসা। আল্লাহর চমৎকার নামগুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহর নামগুলো ডাকেন, আপনার দোয়া মুহূর্তেই কবুল করবে কে? আমার ক্ষমতায় কোনো শরিক নাই, কোনো জোট নাই, কোনো পার্টনার নাই, কোনো অংশীদার নাই, আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদারও কেউ নাই। আল্লাহু আকবার। মালাকুল মাউত এসে বলবে, আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ, মানুষগুলো নাই, জিনগুলো নাই, আমার সতীর্থ ফেরেশতাগুলো নাই, মহাবিশ্বে আর কেউ নাই। আল্লাহ বলে, এখন কে আছে? মালাকুল মাউত বলবে, আল্লাহ তুমি আছো আর আমি। তুমি তো আল হাইয়্যু আল কাইয়্যুম, অবিনশ্বর, শাশ্বত, চিরঞ্জীব, কোনদিন মরবা না, তুমি আছো, আর তোমার গোলাম আমি আছি আজরাইল। মালাকুল মাউত আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে যে বিকট একটা চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবে। ওই চিৎকার দুনিয়ার মানুষেরা, চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত, দুনিয়ার মানুষের প্রত্যেকে যারা সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে, তাদের রিজিকের কোনো টেনশন হয় না, রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম, যিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, তিনি ক্ষমাশীল। ইস্তেগফার করলে কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, রহমতের বৃষ্টি বর্ষণ হবে, তোমাদের জমিগুলো উর্বর হবে। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন, সন্তানে বারাকা দিবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদের ফসল ক্ষেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে, তোমাদের রিজিকে বারাকা নেমে আসবে। তাহলে আমরা যেন বেশি বেশি ইস্তেগফার করি।